আমার সামর্থ্য আছে, আমি একটা কুরবানি করলাম, আমার পরিবারের সদস্যদের দেখা যাচ্ছে আমার স্ত্রী, আমার সন্তান, তাদেরও সামর্থ্য আছে, তারাও কুরবানি করতে চায়, একই পরিবারের মানুষ আমরা। এখন ইসলামী শরীয়ত তাদেরকে অনুমতি দিয়েছে যে তারা আলাদা আলাদা কুরবানি করতে পারবে। অবশ্যই পারবে। আচ্ছা আচ্ছা। এখানে যদি একই পরিবার থেকে একাধিক পশু জবাই করতে চায় তাহলে এটা জায়েজ রয়েছে, যেহেতু উম্মার উপকারার্থে এটা তারা করতে পারবে, জি। এটা সমস্যা আর নেই আমরা ইনশাআল্লাহ। বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনি 100 হ্যাঁ, কুরবানি ১০০ করেছিলেন। কোরবানি জি। করেছেন। তো সর্বসাকুল্যে এবং একজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঈদেই তিনি ২টা করে দুম্বা কোরবানি করতেন, আমরা জানি তো ২টা করে। আমরা এভাবে বলতে পারি যে একজন ব্যক্তি চাইলে সে একাধিক একাধিক কুরবানি কোরবানি করতে করতে পারে, পারে, তার পরিবারের সদস্যরাও কুরবানি সব একাধিক করতে করতে পারে। পারে। যেকোনো বিষয়ের তো কোরআন সুন্নাহর আলোকে সমাধান আছে। তো তাদের একটা ধারণা যে ছাগলের গোশত খায় না, ভেড়ার গোশত খায় না, এজন্য ছাগল কুরবানি করবে না। আরেকটা তাদের চিন্তা যে ছাগল কুরবানি করলে সমাজের মানুষ ছোট মনে করবে, যে সংকীর্ণ গরিব মনে করবে। সংকীর্ণ মনে করবে। এজন্য তারা গরুর ৭টা ভাগের মধ্যে একটা ভাগ দিচ্ছে। এখন এক্ষেত্রে তাদের কুরবানির পর্যায়টা কেমন, আপনি কি মনে করেন? তো আমার মনে হয় যে এই ব্যক্তির আত্মসম্মান মর্যাদা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামের থেকে মনে হয় বেশি। কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম তিনি ওনার জীবনে ২টা করে দুম্বা কোরবানি করতেন, আচ্ছা। আমরা জানি হাদিসের দৃষ্টিকোণ থেকে। তো ছাগল কোরবানির মধ্যে বরং এটা সুন্নাহ, এখানে লজ্জার কিছু নেই বা সংকীর্ণতার কোনো কিছু নেই। জি। যিনি এই ধরনের মানসিকতা নিয়ে গরুতে ভাগী হচ্ছেন, তার মধ্যে অবশ্যই রিয়া রয়েছে। আমি বলছি না যে রিয়া আছে, কিন্তু অবশ্যই এটা রিয়ামূলক। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে কোরবানির গোশত, রক্ত, কোরবানির পশু এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না, বরং তোমাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকওয়া পৌঁছে থাকে। এক্ষেত্রে একটা জাল হাদিস আছে। জি, জাল হাদিসটা হলো, সমাজের মানুষ প্রচার করে, হুজুররাও বলে এগুলা, যে জি। যে যতগুলো কুরবানি করবে, ওই কুরবানির শিং, ওই কুরবানির পশুর পশম, পশম, ওই কুরবানির পশুর পায়ের খুর, এগুলো কিয়ামতের মাথার মাঠে নাকি শিং-টিং, হ্যাঁ, বোঝা দেখা যায়। যাবে। এটা কিন্তু টাটকা জাল হাদিস। জাল হাদিস জি, আছে। আসলে এটা দেখা যাবে, এগুলো হুজুররাই বলে। জি। বাংলাদেশের যত আজগুবি কথাবার্তা এবং যত কল্পকাহিনী, কিচ্ছা কাহিনী এগুলো হুজুররাই বলে। দুঃখজনক যে আর অন্যরা কেউ বলে না। জি। সুতরাং এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ইসলামের শরিয়াতে এর কোনোই বাস্তবতা নেই। সমাজের শেখ, তাহলে আমরা বুঝতে পারলাম যে এরকম, যে সমাজে যারা ছাগল কুরবানি করলে তার ছাগলের গোশত খাওয়া মূল টার্গেট,